আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হচ্ছে আজকে একটা আমের আচার বানাবো সবার জন্য। খুবই সুস্বাদু আচারটা। তো আপনারা সবাই জানেন এখন আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, বলতে গেলে কাঁচা আমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে। এখন তো আস্তে আস্তে আম পেকে যাবে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো ইতিমধ্যে অনেকে আচার বানিয়েছেন আশা করি। তো এই আচারটাও বানাবেন আর মজা করে খাবেন, ট্রাই করবেন সবাই। তো আমিও এই আচারটা বানাচ্ছি আর আপনাদেরকে দেখাবো রেসিপিটা কেমন করে বানাচ্ছি, কি দিচ্ছি সব কিছু তো দেখবেন। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে 3 কেজি আম। তো আমি এটাকে এখন মিক্স করব বলতে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিব। তো এর জন্য নিয়েছি এখানে 4 চামচ আমি লবণ দিয়েছি। তারপরেও আপনাদেরকে দেখায় দিই, এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এটুকু নিলেও চলে, না নিলেও চলে, নিলে কিছু হবে না। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, কারণ এটা আমি মেখে রেখে দিব, একদিন রাখবো মেখে। তারপরে আমার এটাকে আমি পরে যা যা করা লাগবে সেটা আপনাদেরকে শেয়ার করব, দেখাবো যা যা করছি। তো এই হচ্ছে আমার প্রথম স্টেপ আচারের। তো এটাকে আমি এখন মাখবো বলতে আমি এটাকে নেই করবো। আপনারা একদম শুকনা করে করবেন, কারণ পানি ছাড়বে এটা। তো আমরা এখন এটাকে মেখে রেখে দিব আজকের মতো। তো কাল বা পরশু আমি এটাকে বানাবো। তো যখন আমি এটা বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কেউ রোদে দিতে চান, যদি রোদে দিতে পারেন তাহলে ভালো, যেহেতু এটা চুলাতেই করব। তো রোদে না দিলেও কিছু হবে না, তবে রোদে দিতে পারলে একটু ভালো হয়। তো আমি আজকের মতো এখানে রেখে দিচ্ছি। তো এখন আমি এগুলাকে রেডি করব। এর জন্য আমি রেডি করার জন্য নিয়েছি এই যে এটাকে ভাজবো একটু। সবাই জানেন আপনারা, এটাকে একটু টেলে নিতে হয়। তো আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন পাঁচফোড়ন আর সরিষা মিলানো। সরিষার পরিমাণটা একটু বেশি, আর পাঁচফোড়ন তো আছেই, এটা নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ 3 চামচ, 4 চামচের। আর লবণ এখানে আপাতত আমি 2 চামচ নিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 4 চামচ। আর এখানে আমি নিয়েছি রসুন আস্তটাও দিব, আর এখানে বাটাটাও দিব। তো এখানে এই যে পানি ঝরানো এখন আমগুলা, কারণ লবণ আর দেওয়ার পরে একটু পানি ছাড়ে। তো যে কারণে আমি এখন এটাকে লবণ থেকে মানে পানি থেকে একটু ঝাড়ায় রেখেছি। এখন আমি এটাকে টালি, তারপর
এটা গুঁড়া করব। পরে চুলার আঁচটা একটু কম রাখবেন, কারণ চুলার আঁচ যদি বেশি হয়ে যাবে তখন দেখা যায় কি, এই যে দেখেন আপনারা, চুলার আঁচ আমি খুবই কম দিয়েছি। চুলার আঁচটা বেশি করলে তখন ওই যে সরিষাগুলো আর জোয়ানগুলো বেশি তাড়াতাড়ি পুড়ে পুড়ে যায়, আর ধনিয়া, মেথি, বাকি জিনিসগুলো একটু কম দেরি করে হয়। তো এই কারণে আমি এটাকে একটু কম চুলার আঁচ দিয়ে ভাজবো। আর এখানে আমি রসুন বাটাও নিব। রসুন বাটা প্রায় 100 গ্রামের মতো দিব। তো যখন আমি দিব তখন আপনাদেরকে দেখাবো। তো এটা আস্তে আস্তে একটু ভেজে তারপর এটাকে গুঁড়া করব। আমার গলাটা একটু বসে গেছে, কারণ একটু ঠান্ডা, জ্বর, কাশি এগুলো খুব হচ্ছে। এখন আপনারা জানেন, বুঝতেই পারছেন, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আসা মানুষ, তখন একটু ওয়েদার চেঞ্জের কারণে আসলে অনেক রকমের সমস্যা হয়। তো আমারও সেই রকমই একটু হয়েছে। যাই হোক, এটাই। তো আমি আবার আসছি পরে। তো এই যে আমরা এখন কড়াই বসাই দিলাম। তো এখানে আমি নিয়েছি, এই যে গুঁড়া করে নিলাম মশলাটাকে, পাঁচফোড়নটাকে। এখানে আছে ভিনেগার। ভিনেগার আপনারা আশা করি সবাই চেনেন বা জানেন যে আচারে ভিনেগারটা দিলে মানে আচারটা লং টাইম টিকে, যে কারণে আমি আচারের ভিনেগারটা দিই। এখানে নিয়েছি আমি সরিষার তেল। সরিষার তেলটা আমি সম্পূর্ণ তো দিব না, মানে এখানে অর্ধেকটা দিব, আর বাকি অর্ধেক আবার পরে উপর থেকে দিয়ে দিব। যতটুকু লাগবে আপাতত অল্প দিব, বাকিটা আবার পরে দিব। এখানে নিয়েছি আদা আর রসুন। রসুন বাটা দিয়েছি আমি এখানে 100 গ্রাম, আর আদা আছে এখানে 50 গ্রাম। তো এগুলো আমি দিব, যেহেতু আমি রসুনটা আস্তেও নিয়েছি, তাই জন্য আমি আপাতত বলতে গেলে মানে রসুন বাটাটাও দিব আর আস্তটাও দিব। তো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তো রান্নার সময় আমি তেলের পরিমাণটা কমই দিচ্ছি, তাও এখানে 250 গ্রামের উপরে সেইখানে তেল যতটুকু আমি দিয়েছি 250 গ্রামের উপরেই দিয়েছি। তো বাদ বাকিটা আসলে পরে উপর থেকে দিব, সম্পূর্ণটা এখন দিচ্ছি না। তো এখানে এখন দিয়ে দেই। হলুদ মরিচটা দিয়ে দিব। হলুদ মরিচটা কেন প্রথমে দিচ্ছি, এটা যদি আমি তেলের উপরে দিই তখন এটার কালারটা খুব সুন্দর আসবে, এই কারণে আমি হলুদ মরিচটা প্রথমে দিয়ে দিব। তো আমি এখানে এখন আদা রসুনটা দিয়ে দিই।
আদাটা ডিপে ছিল, যে কারণে আদাটা এখনো গলে নাই। তো গলে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এই মশলাটা একটু পরে দিব। ভিনেগারটাও কিছুক্ষণ পরে দিচ্ছি, কারণ ভিনেগারটা আমি আসলে দিচ্ছি কারণ পানির কাজটা ভিনেগার করবে আর কি। পানি যেটা দিতাম আমরা, পানি যে কারণে দেই সেটার জায়গায় ভিনেগারটা দিচ্ছি আর কি। তো এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার। এটা আমি যদি মশলাটা যদি তেলের উপরে না দিতাম তাহলে কালারটা এত সুন্দর আসতো না। এই কারণে আসলে আমি তেলের উপরে দিয়েছি মশলাটা। এটা আপনারা চাইলে টক মিষ্টিও করতে পারেন। তো আমি আসলে টক মিষ্টি করব না, শুধু টক করব, যে কারণে আমি চিনি বা গুড় এগুলো কিছুই দিচ্ছি না, কোনোটাই দিব না। যদি এখানে চিনি গুড় দেই তাহলে টক মিষ্টি হয়ে যাবে, আমি সেটা করব না। আর এখানে ভিনেগার দিব আমি, এখানে আছে হচ্ছে 1 লিটার। তো আমি হাফ লিটারের মতো এখানে ভিনেগারটা দিব। এই যে আমি হাফ লিটারের মতো ভিনেগারটা দিলাম। আসলে আমি এখন এক এক করে সব কিছুই দিয়ে দিব, সব কিছু দিয়ে তারপরে একসঙ্গে করে ফেলবো। এটা আর বেশি সময় নিব না। আর এখানে দেখেন আমি চুলার আঁচটা একদম কমও রাখি নাই, আবার একদম খুব বেশিও রাখি নাই, মিডিয়াম আছে এটা হবে। মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব, কারণ এটা অলরেডি অর্ধেকের বেশি ভাগ সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3 দিন ধরে আসলে ভিজিয়ে রাখাতে এটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। তো বাকিটা আমি চুলাতে করব। এই আচারটা আসলে আমার খুব মানে একটা ফেভারিট আচার। তো এই আচারটা আমার অনেক সবাই বলতে গেলে পছন্দ করে এই আচারটাকে। তো আপনারা বানাবেন, ট্রাই করবেন। খুব বেশি কিন্তু ঝামেলাও না, আর খুব বেশি কষ্টও না, মোটামুটি সহজেই হয়ে যায়, আর খুব বেশি খরচও না, মোটামুটি আয়ত্তের মধ্যেই হয়। আপনারা চাইলেই বানাতে পারেন। আমি একটু বেশি বানাচ্ছি, আপনারা একটু কম বানাও চেষ্টা করতে পারেন, দেখতে পারেন।
যদি চান তাহলে। তো এখন আমরা পাঁচফোড়নের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গেই হয়ে যাবে, কারণ এটা অলরেডি কম বেশি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভিজিয়ে রাখাতে। তো বাকিটাও সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো এই কারণে আসলে আমি সব কিছুই দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়াতে কালার অন্যরকম হয়ে গেল, কারণ পাঁচফোড়ন ছাড়া তো আসলে আচারই হবে না। করার কালার চেঞ্জ হইলেও কিছু করার নাই। তো আমি আসলে ভিডিওটা খুব বেশি লম্বা করব না, শর্টকাটে করেছি। আসলে খুব বেশি লম্বা করলে সবাই পছন্দ করে না, যে কারণে আমি ভিডিওটা ছোটই করেছি। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে বাকিটা দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা বানিয়ে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কে কে বানিয়েছেন, কার কার পছন্দ এই আচারটা। আশা করি মোটামুটি সবারই পছন্দ, কারণ এটা আসলে খুব মজাদার একটা আচার। যেমন এতটা কষ্টও না, আবার বেশি একটা খরচও করতে হয় না। তো কম বেশি সবাই বানাতেই পারে। তো আপনারা চেষ্টা করবেন, বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কে বানালেন। তো বাকি আমি পরে দেখাচ্ছি। তো দর্শক দেখেন, আমাদের আচার রেডি, তৈরি হয়ে গেছে। তো কমপ্লিট, আর জাল করতে হবে না, শেষ পর্যায়ে। এখন শুধু আমরা এটাকে বাড়বো আর খাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব। তো আমার ব্লগটা দেখবেন সবাই। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।